নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, ২৭ জুলাই থেকে ২ অগস্টের এই নতুন সপ্তাহটি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঠিক কেমন ইতিবাচক এবং চ্যালেঞ্জিং মোড় নিয়ে আসছে? ভাগ্য কি আপনার পরিশ্রমে পূর্ণ সাড়া দেবে, নাকি সংকেত দিচ্ছে নতুন কোনো সতর্কবার্তা? জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে কি ঘটতে চলেছে, চলুন বিস্তারিত দেখে নিই। এই সপ্তাহে রাহু মহারাজ আপনার চন্দ্র রাশির অষ্টম ভাবে অবস্থান করছেন, যার প্রভাবে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। আপনি যদি স্থূলতা বা ওজন বৃদ্ধির সমস্যায় ভুগে থাকেন, তবে এই দিনগুলোতে ওজনের উপরে নিরন্তর নজর রাখতে হবে। অনিয়মিত খাদ্যাভ্যাস এবং অতিরিক্ত খাদ্য গ্রহণ আপনার শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এই সময় ভেজিটেরিয়ান বা হালকা খাবার বেছে নিন এবং প্রয়োজনের বেশি খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। শারীরিক অলসতা দূর করতে দৈনন্দিন রুটিনে যোগ ব্যায়াম, হালকা হাঁটা বা ধ্যানের মতো অভ্যাস যুক্ত করা প্রয়োজন। নিজের শরীরের সিগন্যাল বোঝার চেষ্টা করুন এবং প্রতিদিন কিছুটা সময় শরীর চর্চায় ব্যয় করুন। মানসিক চাপ কাটাতে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো বা পছন্দের কোনো কাজে নিজেকে যুক্ত রাখা উপকারী হতে পারে। সুস্থ জীবনধারাই কিন্তু আপনার ভেতরের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে সাহায্য করবে। জীবনের ইতিবাচক পরিবর্তন আপনার মনকেও সতেজ রাখবে, যা সপ্তাহের প্রতিটি কাজে নতুন উদ্দীপনার সাথে শেষ করতে সাহায্য করবে। তাই এই কয়েকটা দিন নিজের স্বাস্থ্যের সাথে কোনো প্রকার আপোস করা একেবারেই সঠিক হবে না। আর ওদিকে অর্থনৈতিক দিক থেকে বিচার করলে এই সপ্তাহটি বেশ সম্ভাবনাময় এবং ফলপ্রসূ হতে চলেছে। আপনি আপনার নিজস্ব পরিশ্রম, সততা ও নিষ্ঠার শক্তিতে নতুন অর্থ উপার্জনের চমৎকার কিছু সুযোগ হাতে পাবেন। তবে এই সময় যে কোনো লাভজনক প্রস্তাব পেলেই আবেগের বশে বা কারোর প্ররোচনার অন্ধভাবে কোথাও টাকা বিনিয়োগ করতে যাবেন না। ঝুঁকিপূর্ণ বা অস্পষ্ট কোনো প্রকল্পে পুঁজি ঢালার বদলে দীর্ঘকাল ধরে চলে আসা পরীক্ষিত ও প্রচলিত স্কিমে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ হবে। এতে আপনার সঞ্চিত অর্থ সুরক্ষিত থাকবে এবং ভবিষ্যতেও ভালো রিটার্ন পাওয়া নিশ্চিত হবে। আর সম্পর্কের ক্ষেত্রে এই সময় মানসিক পরিপক্কতা পরিচয় দেওয়া দরকার। ঘরে বিভিন্ন দৈনন্দিন কাজকর্মে নিজে উদ্যোগে অংশ নিন এবং পরিবারের অন্যান্য মহিলাদের সাহায্য করুন। এতে পারিবারিক ক্ষেত্রে আপনার সম্মান ও গ্রহণযোগ্যতা বহু গুণ বৃদ্ধি পাবে। আপনজনদের সাথে ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকলে তা দূর করে তাদের সাথে নতুন করে ভালোবাসার বন্ধন তৈরি হবে। পারস্পরিক বিশ্বাস ও ভরসা বৃদ্ধি পেলে সংসারে শান্তি ফিরবে, যা আপনার মানসিক প্রশান্তিকে দ্বিগুণ করে তুলবে। আর কর্মক্ষেত্রে এবং পেশাগত জীবনের ক্ষেত্রে এই সপ্তাহটি বিশেষ একটি সতর্কবার্তা প্রদান করছে। শনিদেব আপনার নবম ভাবে অবস্থান করার কারণে পারিবারিক কোনো ঝামেলা বা মানসিক অশান্তি হঠাৎ করেই আপনার কাজের ওপর প্রভাব ফেলতে পারে। সংসারের অপ্রীতিকর কোনো পরিস্থিতি যদি আপনি সময় মতো নিয়ন্ত্রণে না আনেন, তবে তা ক্যারিয়ারের বড় ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে। অফিসে কাজের প্রতি মনোযোগ কমে যেতে পারে এবং সিদ্ধান্তহীনতার সৃষ্টি হতে পারে। তাই পারিবারিক টানাপোড়েন যেন কোনোভাবেই পেশাগত জীবনে হস্তক্ষেপ করতে না পারে, সে বিষয়ে শুরু থেকেই সচেতন হন। সহকর্মী ও কর্মকর্তাদের সাথে যে কোনো যোগাযোগের ক্ষেত্রে স্পষ্টতা ধরে রাখুন। কাজের জায়গায় অযাচিত ইগো বা রাগ দেখালে ক্ষতি আপনারই হবে। অন্যদিকে দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করতে সঙ্গীর মানসিক অবস্থার দিকে নজর দিন। সংবেদনশীল বিতর্কে তর্ক না করে ধৈর্য ধরে কথা বলুন। এতে ভুল বোঝাবুঝি এড়ানো সহজ হবে। কাজের মানসিক চাপ ঘরে না এনে প্রিয়জনের সাথে খোলামেলা আলোচনা করুন। এতে আপনার ভেতরের উদ্বেগ কমবে এবং আপনি পুনরায় পূর্ণ উদ্যমে কর্মক্ষেত্রে মনোযোগ দিতে সমর্থ হবেন। প্রেম এবং ব্যক্তিগত সম্পর্কের জগতে এই সপ্তাহটি অনেক আবেগীয় অভিজ্ঞতা নিয়ে আসতে চলেছে। সঙ্গী যদি আপনার কোনো ব্যবহারে ক্ষুব্ধ হতে
থাকেন তবে তা সংশোধনের চমৎকার সুযোগ পাবেন। এই কয়েকদিনে নিজের মধ্যে সঠিক যোগাযোগ রক্ষা করাটাই এই মুহূর্তের সবচেয়ে বড় প্রয়োজন। অযথা সন্দেহ বা আত্মবিশ্বাসের মনোভাব সম্পর্কের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করতে পারে। তাই যাই ঘটুক না কেন, সঙ্গীর মুখোমুখি বসে কথা বলুন এবং তার অনুভূতির সঠিক মূল্যায়ন করুন। বিবাহিত জীবনে একঘেয়েমি কাটাতে দুজনে মিলে বিশেষ কোনো পারিবারিক পরিকল্পনা করতে পারেন। একে অপরের প্রয়োজনে পাশে দাঁড়ানো এবং ভরসার হাত বাড়িয়ে দেওয়া সম্পর্ককে আরো গভীর করে তুলবে। আর আবেগীয় দিক থেকে স্থিতিশীল থাকাটা এই সপ্তাহে খুবই গুরুত্বপূর্ণ। অহেতুক পুরনো স্মৃতি বা তর্কের রেশ টেনে নতুন করে মন কষাকষি করবেন না। আপনার সহানুভূতিশীল আচরণ ও আন্তরিক প্রচেষ্টা সঙ্গীকে আপনার প্রতি নতুন করে আকৃষ্ট করবে। সঠিক আস্থাই কিন্তু সুন্দর ও দীর্ঘস্থায়ী সম্পর্কের মূল ভিত্তি। আর নিজের প্রিয় মানুষটির প্রতি শ্রদ্ধা বোধ বজায় রাখুন এবং একটি সুন্দর, আনন্দময় ও মানসিক শান্তিপূর্ণ সম্পর্কের ভিত্তি মজবুত করার চেষ্টা করুন। আর শিক্ষা এবং পরীক্ষার ক্ষেত্রে এই সপ্তাহটি কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য এক নতুন আশার বাণী বহন করছে। দীর্ঘদিন ধরে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা একাডেমিক ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকলে এই সপ্তাহে কাঙ্ক্ষিত সুখবর পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার দীর্ঘদিনের পরিশ্রম অবশেষে ফলপ্রসূ হতে শুরু করবে। বিশেষ করে যে সকল শিক্ষার্থী উচ্চশিক্ষা বা ভালো ফলাফলের উদ্দেশ্যে পরিবার থেকে দূরে কোনো হোস্টেলে বা ভিন্ন শহরে থেকে পড়াশোনা করছেন, তারা এই সময় মাতা পিতার কাছ থেকে দারুণ মানসিক উৎসাহ ও সাহায্য পাবেন। অভিভাবকদের সাথে কথা বললে আপনার মনের ভেতরের একা থাকার অনুভূতি বা মানসিক দুশ্চিন্তা সম্পূর্ণ কেটে যাবে। নতুন উদ্যমে আবার পড়ার টেবিলে মনোনিবেশ করতে পারবেন। তবে সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা দিলেও অলসতাকে প্রশ্রয় দেওয়া চলবে না। পড়াশোনায় প্রতিদিনের ধারাবাহিকতা বজায় রাখুন এবং শিক্ষকদের পরামর্শ মেনে চলুন। নিজের ভেতরের মেধা ও যোগ্যতার উপর পূর্ণ আস্থা রাখলে আপনি সহজেই যে কোনো কঠিন পরীক্ষায় নিজের সেরাটা দিতে পারবেন এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের এক ধাপ এগিয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনার জীবনের যে কোনো প্রশ্নের উত্তর এবং সঠিক দিক নির্দেশনা পেতে নিয়মিত আমাদের ভিডিওটি দেখুন। আর আগামী সপ্তাহের নতুন রাশিফল এবং জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।